এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছিলেন, তখন একজন ব্যক্তি বললেন যে হে পয়গম্বর মুসা, আমার কিচ্ছু নাই, আমার আল্লাহর কাছে একটু বলবেন যে কি ইবাদত করলে, কি কাজ করলে আল্লাহ তাআলা আমার সংসারের ভিতরে বরকত দিবে। পথের মধ্যে যাচ্ছিলেন, একজন ধনাঢ্য ব্যক্তি বলেন যে হে পয়গম্বর, আপনি তো যাচ্ছেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য, আমার ধন সম্পদ এত বৃদ্ধি হয়েছে, রাখার জায়গা নাই, কি কাজ করলে অর্থ সম্পদ আমার কমে যাবে, একটু বলে আসবেন। একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাতও নাই পাও নাই, একটা গোস্তের টুকরা, শুধু মাথা। বললেন যে হে পয়গম্বর, আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহর সঙ্গে দিলেন। তাহলে এই কথাটা একটু জিজ্ঞাসা করবেন যে আমাকে কি জন্য সৃষ্টি করেছে, আমার দ্বারা কি কাজ হবে? আমার দুটা ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কি কাজ হবে আমার দ্বারা? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন। পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ আসার সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি আমার তিনটা কথা বলেছে। একজন বৃদ্ধ মা, তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুসা, ওই তোমার বৃদ্ধা মাকে, আমার বান্দিকে তুমি আমার প্রশংসা আদায় করার কথা বলবা, তাহলে আমি তাকে নিয়ামত আমার বৃদ্ধি করে দেব। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি মালের কথা বলছে, আমার না শুকরিয়া আদায় করতে বলবা, সে যেন আমার শুকরিয়া আদায় না করে, তাহলে আস্তে আস্তে তার মালগুলো কমে যাবে। তৃতীয় নাম্বার, আমি যাকে সৃষ্টি করেছি, হাত এবং পা নাই, শুধু গোস্তের একটা অংশ, ও পয়গম্বর, তাকে তুমি জিজ্ঞাসা করবে জাহান্নামের ভিতরে একটা সুড়ঙ্গ আছে, একটা ফুট আছে, ওই সিদ্ধকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। এবার মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে বান্দা আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে সৃষ্টি করেছে জাহান্নামের ভিতরে একটা সিদ্ধ আছে, সিদ্ধটা বন্ধ করার জন্য। এই আল্লাহর বান্দা আল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে জোরে সরে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যখন উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ পয়গম্বর আলাইহিস সালাতু সালামের সামনে হাত এবং পায়ে বিপন্নিত হয়ে গেছে। পয়গম্বর বলেন, আল্লাহ এটা আপনার কি খেলা? আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, হ্যাঁ পয়গম্বর, এই বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমার শুকরিয়া আদায় করার কারণে যত সমস্যা ছিল সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হাত এবং পা দিয়ে তাকে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলতেছে, ও পয়গম্বর, আমার ধন সম্পদ এত বেশি, কি করে ধন সম্পদটা কমানো যায়, কি বললেন আপনার কাছে? এই ব্যক্তি বলতেছেন, মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তাআলার আপনি না শুকরিয়া আদায় করেন। তখন ওই বান্দা বলেন, আলহামদুলিল্লাহ, কখনো নয়, কখনো নয়, আসমান এবং জমিন যদিও আমার ধন সম্পদ দিয়ে ভরে যায়, তবু আমি আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করতে পারবো না। আমি আল্লাহ তাআলার শুকর বান্দা হতে চাই, শুকর গুজারি বান্দা হতে চাই, না শুকরিয়া আদায় করতে চাই না। ওই বৃদ্ধা মা জিজ্ঞাসা করেন, হ্যাঁ পয়গম্বর, কি বলেছ? পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা যেটুকু আপনাকে দিয়েছেন, এইটুকুর উপরে আপনি শুকরিয়া আদায় করেন,
পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর, আল্লাহ কি দিয়েছে? কিছুই তো দেয় নাই। আল্লাহ তো আমাকে কিচ্ছুই দেয় না, কি দিয়েছে? কি খাইয়ে শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার ওই গোষ্ঠের টুকরা মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি তাকে মানুষ পরিপূর্ণ করেছি। আর এই বান্দা আর এক বান্দার ধন সম্পদ বৃদ্ধি হচ্ছিল, আমি তাকে না শুকরিয়া আদায় করতে বলেছি, সে শুকরিয়া আদায় করেছে, আমি ওর ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিব। আর আমার বান্দি কি যেটুকু আমি দিয়েছি, এইটুকুর উপরে যদি সে শুকরিয়া আদায় করতো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দিকে আরো কিছু দিয়ে ভরপুর করে দিতাম। কিন্তু না না না, সে না শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও ধ্বংস, এবং সে কিচ্ছুই পাবে না, কিচ্ছুই পাবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের যা কিছু আছে, মূল কথা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন, এইটুকুর উপরেই আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ।